বছর শেষ হতে গেলেও কর্মীদের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনায় বসেনি বিশ্বখ্যাত অনলাইন মার্কেটপ্লেস অ্যামাজন, যে কারণে 19 ডিসেম্বর থেকে ধর্মঘটে নেমেছে প্রতিষ্ঠানটির কয়েক হাজার কর্মী। অ্যামাজনের শ্রমিক ইউনিয়নের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ছুটির মৌসুম ও বছরের ব্যস্ততম সময়ে কর্মীদের এমন ধর্মঘটে প্রতিষ্ঠানটির অর্ডার পূরণ লক্ষ্যমাত্রা অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একাধিক গুদাম এবং ডেলিভারি ডিপো রয়েছে অ্যামাজনের। অ্যামাজন শ্রমিক ইউনিয়ন বলছে, প্রতিষ্ঠানটিতে যত সংখ্যক কর্মী কাজ করেন প্রতি ঘন্টায় তাদের 1% কেবল নিয়ম অনুযায়ী সুবিধা পেয়ে থাকেন। দ্য ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব টিমস্টার বলছে, যেসব কর্মী কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন তারা বেশিরভাগই নিউ ইয়র্ক সিটির ইউনিয়নভুক্ত কর্মী। ফলে এই ধর্মঘটকে এগিয়ে নেবে স্কোকি, ইলিনয়, আটলান্টা, সান ফ্রান্সিসকো এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বঞ্চিত কর্মীরা। টিমস্টার্স আরও জানায়, এই ধর্মঘটে প্রতিষ্ঠানটির প্রায় 10,000 কর্মীর সমর্থন রয়েছে, যে কারণে 19 ডিসেম্বর থেকে তারা ধর্মঘটে থাকবেন। এ বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে অ্যামাজনের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি। এর আগে অ্যামাজনকে আলোচনা শুরু করার জন্য 15 ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ইউনিয়ন, তবে প্রতিষ্ঠানটি আলোচনায় না বসায় কর্মীরা ধর্মঘটের পক্ষে ভোট দেয়। এদিকে পর্যবেক্ষকরা বলছেন, সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য অ্যামাজনের সঙ্গে কর্মীদের আলোচনা হওয়ার সম্ভাবনা কম, কারণ ইউনিয়নের মাধ্যমে আলোচনা হলে তা ইউনিয়নের কাজের ক্ষেত্র আরও প্রসারিত করে দিতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে অ্যামাজন স্পেন ও জার্মানিতে বেতন এবং কাজের অবস্থা উন্নতির জন্য কর্মীদের ওয়াকআউটের সম্মুখীন হয়েছে। কোম্পানিটি সামনের মাসগুলোতেও ইউনিয়নের কর্মসূচির মুখোমুখি হবে। এদিকে চলতি বছরের শুরুর দিকে অ্যামাজন মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মীদের বেতন বাড়ানোর জন্য $2.1 বিলিয়ন বিনিয়োগ ঘোষণা করে, যেখানে কর্মীদের বেসিক মজুরি প্রতি ঘন্টায় কমপক্ষে $1.50 থেকে $22 পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা 1 বছর আগের তুলনায় প্রায় 7% বেশি।